রাইট, সো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা যে চ্যাপ্টারটা করবো সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমার ম্যামিলিয়ান হার্ট নিয়ে, মানে হিউম্যান হার্ট, যে বা যে কোনো ম্যামলস এর মধ্যে ফর অ্যান ইনস্টেন্স আমাদের হার্ট, এটা নিয়ে পড়ার আজকে ক্লাসটা করবো। সো ক্লাসটা স্টার্ট করার আগে আম, তোমার হার্টের একটু বেসিক স্ট্রাকচার রিক্যাপ করে দিই নি। আচ্ছা আলভি, তুমি কি জানো যে সিঙ্গেল সার্কুলেটরি সিস্টেম, ডাবল সার্কুলেটরি সিস্টেম এগুলো নিয়ে আইডিয়া আছে নাকি? সিঙ্গেল সার্কুলারিটি না, ওইটা জানি না আসলে। আচ্ছা, তুমি কি জানো যে আমাদের যে হার্টের সার্কুলেশন, এটা কিভাবে ডিফারেন্ট ওয়েন কম্পেয়ার্ড উইথ সার্কুলেশন অফ ফিশেস এন্ড স্টাফস? এগুলো নিয়ে আইডিয়া আছে? না, ফিশের সাথে আমাদের হার্টের কোনো আইডিয়া নেই। ও আচ্ছা, ঠিক আছে, মানে আইডিয়া ওইরকম না। আমি জাস্ট বলছিলাম যে নর্মাল জানি যে কোন দিক। Yup. ইয়া, আচ্ছা বুঝছি, নর্মাল আইডিয়া। আমি বলছিলাম যে ডাবল সার্কুলেশন আর সিঙ্গেল সার্কুলেশন। আচ্ছা সমস্যা নাই, রিভিউ করবো না, তার আগে চলো হার্ট দিয়ে আমরা আগে হার্টের একটা বেসিক স্ট্রাকচার দিয়ে আগে রিক্যাপ করি। Right? যে পার্টটা বুঝবে না এখানে সেটা আমাকে একটু জানায়। আচ্ছা, অফ আ হার্ট অফ আ ম্যামেলিয়ান ম্যামেলস। ম্যামেলস এর মধ্যে হচ্ছে হিউম্যানস, তারপর যেইগুলো সব আছে টাইগার, এগুলো সব হচ্ছে আমরা ম্যামেলস, বিয়ার্স এন্ড সো অন। স্ট্রাকচার অফ আ ম্যামেলিয়ান হার্ট। আমি যে স্ট্রাকচারটা এখন আঁকাবো এই স্ট্রাকচারটা হচ্ছে রিয়েলি সিম্পলিফাইড ওয়ান। হার্টের স্ট্রাকচার আরো বেশি কমপ্লেক্স, ওই কমপ্লেক্সটা আমরা বই থেকে দেবো, বাট ফর দ্য টাইম বিং আমরা আগে সিম্পল স্ট্রাকচারটা দিয়ে শিখে নিই, দেখে নিই মানে কি। সো আচ্ছা আলভি, শুনতেছো? হ্যাঁ, শুনতেছি। তোমার কি ওই মেন্ডেলের মেন্ডেলের ওই যে মেন্ডেল না, সরি, ওই পেডিগ্রি এইগুলা নিয়ে কি আইডিয়া আছে নাকি? ক্রস ক্রস মনোক্রস ডাইহাইব্রিড ক্রস এগুলো নিয়ে আইডিয়া আছে নাকি? হ্যাঁ, ওগুলা না, অ্যাকচুয়ালি একটু রিভাইজ দিতে হবে। আচ্ছা সমস্যা নেই, ওটা এই চ্যাপ্টার লাগবে না, জাস্ট জিগাচ্ছি কারণ সামনের চ্যাপ্টার গুলো তো ওইগুলোই আসবে। ওই যে ও, তারপর ডারউইনের যেসব থিওরি গুলো আছে ওইগুলা, মনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রস ওইগুলোর কথা বলতেছিলাম। আচ্ছা রাইট, সো টু স্টার্ট উইথ, তোমার যে হার্টের যে উপরের পোর্শনটা আছে, যে এইটা উপরের পোর্শন, উপরের পোর্শনটার নাম জানা আছে এই পোর্শনটার? এটা তো ইপিটা, ওই, হ্যাঁ, তোমার ওইগুলা পড়ছিলাম আমি। মানে এই পোর্শনটার নাম কি বলো তো, উপরের যে পোর্শনটা এইটা, দিস।
হার্টের পরের পোর্শন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। উপরের যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম, রিমেম্বার। হ্যাঁ। ইয়াপ। আর নিচের যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। আর একটু ডার্ক, হার্টের উপরের যে পোর্শনটা, উপরের পোর্শনটা হচ্ছে অ্যাট্রিয়াম, সাধারণত সাধারণত না অ্যাট্রিয়ামই। আর নিচের যেটা সেটা হচ্ছে ভেন্ট্রিকল। এখন দেয়ার এ ক্যাচ, তোমার হার্টের যে আমি অ্যাট্রিয়াম লিখলাম না, উপরেরটা মানে ইন জেনারেল, মানে পুরো উপরেরটা, ইন জেনারেল পুরো উপরেরটা অ্যাট্রিয়াম, আর ইন জেনারেল পুরো নিচেরটুক ভেন্ট্রিকল। কিন্তু আমাদের হার্টটা কি বলছি, ডাবল সার্কুলেশন করে, এই জন্য আমাদের হার্টের দুই সাইডে ডিভাইডেড হয়ে গেছে। এটা হচ্ছে তোমার লেফট, লেফট সাইড যেটা এখন আঁকা, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। আর এটা হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে অপোজিটটা কি হবে, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, রাইট। এটা হবে হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম। নিচেরটা হবে হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। তাইলে তোমার এইখানে একটা ভালভ প্রেজেন্ট আছে, এখানে, এইখানে একটা ভালভ প্রেজেন্ট আছে, এখানে একটা ভালভ প্রেজেন্ট আছে। এই ভালভ গুলোর কাজ কি, ভালভ গুলো হচ্ছে ইট প্রিভেন্টস দ্য ব্যাকফ্লো অফ দ্য ব্লাড। ভালভ গুলো হচ্ছে আরো ডিটেলস এ নিচে পড়তেছে, বাট এখন আগে তোমাকে একটা স্ট্রাকচার নিয়ে, বেসিক স্ট্রাকচার নিয়ে কথাগুলো নিয়ে। সো হার্টের মধ্যে তোমার ব্লাডটা কিভাবে সার্কুলেট করতেছে ওইটা আগে দেখি। দেখো, ও আচ্ছা এটা লেবেল করি না, এটা হচ্ছে মনে করো তোমার লাংস। লাংসে রেড ব্লাড সেল যে কি করে, অক্সিজেন গুলো আপটেক করে না, লাংসের লাংস থেকে অক্সিজেন গুলো রেড ব্লাড সেল আপটেক করে তো বডি সেলের মধ্যে যায়, রাইট। তো ইয়াপ। তোমার ফার্স্ট অফ অল হয় কি, তোমার ফার্স্ট অফ অল এই সেলস যে ব্লাডটা, সেলস যেটা প্রডিউস করছে ব্লাড, ওইটার মধ্যে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেশি না। তো করে কি, সেলস থেকে এই ব্লাডটা ফার্স্ট অফ অল তোমার হার্টে যায়, হার্টে গেল, হার্টে ঢুকলো। হার্টে যখন ঢুকলো, হার্টে ঢুকার পরে ইট দেন গোজ ডাউন টু দ্য ভেন্ট্রিকলস। অ্যাট্রিয়াম থেকে, এই উপরের অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা ইট গোজ ডাউন টু দ্য ভেন্ট্রিকলস। ভেন্ট্রিকলসে যাওয়ার পরে হোয়াট ডাজ দিস ডু, ভেন্ট্রিকলসে যাওয়ার পরে এখানে একটা ভালভ আছে, এখানে একটা আর্টারি আছে, এইখানে। এই আর্টারিটার নাম হচ্ছে তোমার পালমোনারি আর্টারি। একটু কনফিউজিং লাগতে পারে, বাট সমস্যা না, আবার করবো এটা। জাস্ট একটা দিচ্ছি, পালমোনারি আর্টারি। তো ব্লাড যেটা ছিল তোমার, ব্লাডটা ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংসে যায়। লাংসে যাওয়ার পরে ব্লাডের মধ্যে তো তোমার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি ছিল, রাইট। কার্বন ডাই অক্সাইডটা ছাইড়ে দেয় বাইরে লাংসে যে এনভায়রনমেন্টে। আর অক্সিজেন যেটা আছে ওইটা ব্লাডের হিমোগ্লোবিনের মধ্যে রেড ব্লাড সেলে প্যাক করে, করার পরে তোমার এই ব্লাডটা আবার লেফট সাইডের অ্যাট্রিয়ামের ঢোকে। তোমার যে ব্লাড ভেসেল দিয়ে ঢুকতিছে সেই ব্লাড ভেসেলটার নাম হচ্ছে, আমরা বলবো পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন। তারপর কি করে, তোমার ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে ট্রাভেল করে লেফট ভেন্ট্রিকেলে আসে। লেফট ভেন্ট্রিকেলে আসার পর লেফট ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করে, ব্লাডটা, এখানে আরেকটা ব্লাড ভেসেল আছে, এই ব্লাড ভেসেলটার নাম হচ্ছে অ্যারোটা, এটার নাম অ্যারোটা। বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে, অ্যারোটা। করে কি, ব্লাডটা তোমার অ্যারোটার মাধ্যমে যে তোমার বডির
বিভিন্ন সব সেলের মধ্যে অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে যায়। এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, এটা হচ্ছে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড। দেয়ার্স এ ক্যাচ, এই জায়গায় অনেক মানুষের ঝামেলা বাধে। দেখো, পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইন নিয়ে তোমার যদি আমি বলি যে কি আর্টারির ফাংশনটা কি, জেনারেল ফাংশন, আর্টারির ফাংশনটা বলতো। আর্টারিজ এর মানে আর্টারিজ কি করে, ব্লাড কোথ থেকে কই নিয়ে যায়, এটা জানো? আর্টারিজ ব্লাড কোথ থেকে? আহ, ওইটা তো হার্ট থেকে একেবারে ফিট পর্যন্ত সার্কুলেট করে না? হ্যাঁ, হার্ট থেকে টু রেস্ট অফ দ্য বডি। আর ভেইনস, তোমার ভেইনস যেগুলো আছে, তাহলে ভেইনস গুলো তো অপোজিট কাজ করবে। ভেইনস গুলা করে কি, রেস্ট অফ দ্য বডি থেকে টু দ্য হার্টে নিয়ে যায়। রেস্ট অফ দ্য বডি, আমাদের সাধারণত তোমার যে আর্টারিজ গুলো আছে, এগুলো সবসময় হুম। অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, হ্যাঁ। অক্সিজেনেটেড ব্লাড। আর ভেইন গুলো যেগুলো আছে সাধারণত ওইগুলো হচ্ছে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, রাইট? ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে তুমি আমাকে একটা কোয়েশ্চেন করতে পারতে এখানে, যে আমরা তো জানি যে আর্টারিজ গুলো সবসময় অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে, আর ভেইনস গুলো সবসময় তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো ক্যারি করবে। তাহলে আমার যে এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আছে, এই ডিঅক্সিজেনেটেড ব্লাডকে কেন আমাদের পালমোনারি আর্টারি লাংসে নিয়ে যাচ্ছে, এটা একটা কিন্তু কোয়েশ্চেন আরাইজ হইতে পারতো। আর কেন আমাদের পালমোনারি ভেইন, ভেইন তো আমরা জানি সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, তাহলে এই ভেইনটা এখানে কেন অক্সিজেনেটেড ব্লাড লাংস থেকে আমাদের হার্টে নিয়ে আসতেছে, রাইট? একটা কোশ্চেন হতে পারতো না? হ্যাঁ। তাইলে দেখো, এটা কি তুমি অ্যান্সার করতে পারবা কেন এই ব্লাড ভেসেলটার নাম পালমোনারি আর্টারি আর এটার নাম পালমোনারি ভেইন রাখছে? ও, এই তো বেসিকলি অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই দেয়, ওইটার জন্যই না? না, দেখো আমি কি বলছি এখানে, আর্টারিজ কি করে, আর্টারিজ গুলা তোমার সাধারণত হার্ট থেকে হ্যাঁ। বিভিন্ন বডি পার্টসে নেয়। তাইলে দেখো, হ্যাঁ, এখানে এই কি, তো। এখানে এইখানে তো তোমার পুরো বডির থেকে অক্সিজেনটা আসলো, রাইট? লেফট ইয়াপ। ভেন্ট্রিক, মানে সরি ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসলো। ডিঅক্সিজেনেটেড ব্লাডটা তাই তারপরেই তো আবার লাংসে যাবে, রাইট? ইয়াপ। তাহলে কি, হার্ট থেকে তোমার লাংসে গেছে, উইচ ইজ আ পার্ট অফ দ্য বডি, রাইট? হ্যাঁ। দ্যাটস ওয়াই তোমার এই ব্লাড ভেসেলটার নাম রাখছি হচ্ছে আমরা পালমোনারি আর্টারি। কারণ হার্ট থেকে তোমার লাংসে নিয়ে যাচ্ছে, হার্ট থেকে লাংসে যখন নিয়ে যাবে তখন হচ্ছে আর্টারি। আর ভেইন কেন তাহলে এটা রাখলাম, এটা ভেইন রাখছি কারণ ব্লাডটা অক্সিজেনেটেড হওয়ার পরেই হার্টের মধ্যে ঢুকলো, রাইট? আর রাইট, মানে অক্সিজেনেটেড হওয়ার পরে হার্টের মধ্যে ঢুকলো না। কিন্তু আমরা জানি কি, এটার নাম হওয়ার কথা ছিল হচ্ছে আর্টারিস, কিন্তু এটা হয়ে গেল হচ্ছে পালমোনারি ভেইন। কেন? কারণ রেস্ট অফ দ্য বডি থেকে টু দ্য হার্টে যে ব্লাড ভেসেলটা নিয়ে যায় ওটি হচ্ছে ভেইন। তোমার এটা তো, লাংস ইজ কনসিডার্ড টু বি আর রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য বডি, তোমার বডি পার্ট থেকে তোমার হার্টে নিয়ে আসতেছে ব্লাডটা। দ্যাটস ওয়াই তোমার এটার নাম হচ্ছে পালমোনারি ভেইন। ক্লিয়ার এই কনসেপ্টটা? ইয়াপ। ওকে, গ্রেট। এটা একটা কনফিউজিং, এটা না অনেকজনের সব জায়গায় আটকায়। তো আবার যদি আমি একটা রিক্যাপ করে বলি, আমরা দেখো সাধারণত জানি যে আর্টারিজ গুলা হার্ট থেকে তোমার বিভিন্ন পার্টস অফ দ্য বডিতে ব্লাড নিয়ে যায়, আর এই ব্লাড গুলা সবসময় অক্সিজেনেটেড হয়, রাইট? আর তোমার ভেইন গুলা করে কি, বিভিন্ন রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য বডি সেল থেকে আবার ব্লাডটা হার্টে নিয়ে যায়। আর ব্রেনের ব্লাড গুলো সবসময় ডিঅক্সিজেনেটেড হয়। তাহলে তোমার সেলের যে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, এই ব্লাডটা যখন তোমার হার্টের মধ্যে গেল, হার্টের মধ্যে যাওয়ার পরে আবার হার্ট পাম্প করে এটাকে লাংসে পাঠায়। লাংসে যেই
যে ব্লাড ভেসেলতে ব্লাডটা যাচ্ছে ওই ব্লাড ভেসেলটার নাম আমরা বলতেছি পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কেন বলতেছি, কারণ আমরা জানি যে আর্টারি গুলো সাধারণত তোমার হার্ট থেকে রেস্ট অফ দ্য বডিতে ব্লাডটা ক্যারি করে। এই তোমার লাংসটা ইজ দ্য রেস্ট অফ দ্য বডি, দ্যাটস ওয়াই এই ব্লাড ভেসেল যেটা তোমার হার্ট থেকে লাংস ব্লাডটা ক্যারি করতেছে, দ্যাট ইজ ইয়ার পালমোনারি আর্টারি। লাংসে যে কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড ছেড়ে দিয়ে অক্সিজেন ব্লাডের মধ্যে ঢোকে, যখন ঢোকে এই অক্সিজেনেটেড ব্লাডটা যখন তোমার হার্টের মধ্যে আবার রিটার্ন করবে, তখন যে ব্লাড ভেসেল দিয়ে রিটার্ন করবে ওই ব্লাড ভেসেলটার নাম হচ্ছে পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন কেন, কারণ ভেইন গুলো হচ্ছে তোমার সব পার্ট অফ দ্য বডি থেকে তোমার হার্টের মধ্যে ব্লাডটা ব্যাক নিয়ে যায়। ক্লিয়ার? ইয়াপ, এক্স্যাক্টলি। ইয়াপ, ক্লিয়ার। গ্রেট। আর কোনো কনফিউশন আছে এটা নিয়ে? কারণ এটা নিয়ে অনেক কনফিউশন লাগে। যা একটু আগে না, এটা বুঝছেন। আরেকজনকে পড়াইছিলাম এই জিনিসটা বুঝতেছিলই না। যেহেতু কনফিউশন নাই, দেন লেটস জাস্ট আই থিঙ্ক ডায়াগ্রাম দেখলে বোঝা যায়। ইয়াপ, ডায়াগ্রাম দিয়ে ওইটা করে দেখাবো। বাট এটা হচ্ছে তোমার একটা সিম্পলিফাইড, মানে কিভাবে কি কাজ করতেছে। এখন তোমাকে আমি একটা কথা বলছিলাম যে আমাদের হার্টের মধ্যে ভালভস আছে, রাইট? ভালভ জিনিসটা কি দেখো, তোমার এ একটা হার্ট, এটা হচ্ছে তোমার একটা হার্ট। এখন হার্টের মধ্যে বলছিলাম হচ্ছে আমরা ভালভস আছে, এই যে এই জিনিসগুলো দেখতেছো না দুইটা, এই দুইটার নাম হচ্ছে আমরা ভালভস বলি। এখন তোমার জানতে হবে যে এই ভালভস এর ফাংশনটা কি। ভালভস গুলা কি করে, ভালভস গুলা তোমার প্রিভেন্টস দ্য ব্যাকফ্লো অফ দ্য ব্লাড। Prevents the backflow of the blood. ব্যাকফ্লো অফ দ্য ব্লাড বলতে আমরা কি বুঝতেছি? ব্যাকফ্লো, সরি, তোমার ব্যাকফ্লো অফ দ্য ব্লাড, ব্যাকফ্লো অফ দ্য ব্লাড আমরা কি বুঝতেছি দেখো। আলবে একটা জিনিস, তোমার এটা তো অ্যাট্রিয়াম উপরে, তোমার যখন এই অ্যাট্রিয়াম দুইটা কন্ট্রাক্ট করবে, যখন চিপে আসবে, কন্ট্রাক্ট করবে, জাস্ট ইমাজিন কন্ট্রাক্ট করবে, তখনই তো তোমার ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকেলের মধ্যে আসবে, রাইট? তোমার যখন ইয়াপ, রাইট। অ্যাট্রিয়াম যখন দুইটা কন্ট্রাক্ট করবে, সে চাপ দিবে, তখনই তো তোমার ব্লাডটা ভেন্টিকেলে আসবে। আর যখন হ্যাঁ, ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করবে, তোমার ব্লাডটা আইদার পালমোনারি আর্টারিতে যাবে অথবা অ্যারোটাতে যাবে। অ্যারোটাতে যখন যাবে ইট ক্যারিজ দ্য ব্লাড টু দ্য রেস্ট অফ দ্য বডি, আর পালমোনারি আর্টারিতে যখন যাবে ইট ক্যারিজ দ্য ব্লাড টু দ্য লাংস, এনি অফ দ্য টু অফ দ্য অ্যাবভ হবে, রাইট? তোমার যাতে ভেন্ট্রিকেল, এই ভেন্ট্রিকেলটা যখন কন্ট্রাক্ট করবে, তোমার ব্লাডটা যাতে আবার অ্যাট্রিয়ামে না যেতে পারে, এইটার রেসপন্সিবিলিটিটা হচ্ছে তোমার এই ভেন্ট্রিকেল গুলার। ভেন্ট্রিকেল গুলা মেক শিওর করে যে কি তোমার যখন ভেন্ট্রিকেলটা সরি, এই ভালভস গুলা মেনটেন করে যে তোমার যখন ভেন্ট্রিকেল দুইটা কন্ট্রাক্ট করবে, তোমার ব্লাডটা যাতে অ্যাট্রিয়ামে আবার ব্যাকফ্লো না করতে পারে। আন্ডারস্টুড? ইয়াপ, আন্ডারস্টুড। ওকে, সো তোমার এখানে ভালভস এর ফাংশন হচ্ছে ইট প্রিভেন্টস দ্য ব্যাকফ্লো অফ দ্য ব্লাড, ইজি কথায়। ভালভস, ভালভস করে কি, প্রিভেন্টস the backflow of the blood। এটা কিন্তু তোমার জাস্ট আমি বেসিক একটা নলেজ দিচ্ছি, তোমার ডিটেল স্ট্রাকচারটা বইয়ে আছে, বইয়ের থেকে আমরা করবো।
এখন দেখো, এইখানে ডায়াগ্রামটা একটু ক্লিয়ার হয়নি। দেখো, তোমার যখন আমি একটা হার্টের স্ট্রাকচার ড্র করব, তোমার যখন একটা হার্টের স্ট্রাকচার ড্র করতেছি আমি, দেখবা যে কি আমি এই আমি কি বলছি, হার্টের দুইটা সাইডের মাঝখানে একটা লাইন রাখতেছি, তাই না? এই ইয়াপ। লাইন যেটা আঁকলাম, এই লাইনটা হচ্ছে ইজ নোন অ্যাজ সেপ্টাম। কি সেপ্টাম? ACP TUM। সেপ্টামের কাজটা কি? সেপ্টামের কাজটা হচ্ছে it divides the heart into left side and the right side. Divides the heart, divides the heart into left and right side। তোমার হার্টের তোমার হার্টের যে এই সাইডটা আছে, এইটা হচ্ছে তোমার হার্টের রাইট সাইড, আর তোমার হার্টের এই সাইডটা আছে যেটা, এইটা হচ্ছে তোমাদের লেফট সাইড। সেপ্টামের কাজ কি? সেপ্টামের কাজটা হচ্ছে তোমার এই হার্টের দুইটা সাইডকে ডিভাইড করে। আর দুইটা সাইড ডিভাইড করার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে ইট প্রিভেন্টস দ্য ব্লাড ফ্রম গেটিং মিক্সড আপ, প্রিভেন্টস oxygenated and deoxygenated blood from mixing up together। তোমার এটা কি দেখালাম এতক্ষণ, এই সাইড তোমার এই হার্টের যে এই সাইডটা আছে, যেটা হচ্ছে তোমার হার্টের রাইট সাইডটা, তোমার বিভিন্ন বডি সব সেলের থেকে তোমার ব্লাডটা তোমার রাইট সাইডে আসে, রাইট? তাহলে কি এই সাইডের হার্টটা তো তোমার সবসময় কার্বন ডাই অক্সাইড কন্টেন্ট করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর এই সাইডটা তোমার লাংস থেকে ব্লাড নিয়ে আসে, সো এই সাইডটা তোমার সবসময় অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তোমার যদি এই সেপ্টামটা যদি না থাকতো মাঝখানে, দিস ওয়ান, তাহলে হয়তো কি তোমার এই অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড একসাথে মিক্স করতো। তোমার অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড যদি একসাথে মিক্স করতো, তাহলে হয়তো কি তোমার বডিটা ইফিসিয়েন্টলি অক্সিজেন পেতো না, অক্সিজেনের একটা ক্রাইসিস হয়ে যেত, এবং অ্যাজ এ রেজাল্ট তোমার বডিটা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো ভালোভাবে শো করতে পারতো না। এই জন্য তোমার হার্টের মাঝখানে একটা মাসেল আছে, থিক মাসকুলার ওয়াল, দ্যাট ইজ নোন অ্যাজ septum that divides the heart into two sides, the left side and the right side। এখন ওই যে আমি একটা কথা বলতেছিলাম, ডাবল সার্কুলেশন আর সিঙ্গেল সার্কুলেশন নিয়ে, রাইট? মনে আছে যে ক্লাসের বিগিনিং এ তোমার সিঙ্গেল সার্কুলেশনে কি হয়? তোমার সিঙ্গেল সার্কুলেশনে, সাপোজ দিস ইজ দ্য লাংস, দিস ইজ দ্য হার্ট, এইরকম একটা হার্ট হয়, আর এটা হচ্ছে তোমার সেলস। তোমার সিঙ্গেল সার্কুলেশনে কি হয়? তোমার সিঙ্গেল সার্কুলেশনে তোমার ব্লাডটা ফার্স্ট অফ অল, মনে করো লাংস থেকে ব্লাডটা ফিল্টার হইলো, ব্লাডটা ফিল্টার হয়ে তোমার হার্টের মধ্যে আসলো, হার্টের মধ্যে আসার পরে ডিরেক্টলি ইট গেটস টু দ্য সেল, সেল থেকে আবার মনে করো কার্বন ডাইঅক্সাইড নিল, নেওয়ার পরে আবার সেম ইট রিপিট। সো তোমার হার্টটা তোমার লাংস থেকে হার্টে গেল, হার্ট থেকে সেলসে গেল, আবার হয় কি সেলস থেকে ডিরেক্টলি লাংসে যায়, লাংস থেকে আবার হার্টে যায়। এইটা একটা ওয়ান ওয়ে ফ্লো হচ্ছে না? ইয়াপ। তোমার লাংস থেকে হার্টে গেল,
মানে লাংস থেকে অক্সিজেন হার্ট থেকে। হার্টে গেল, হার্ট থেকে তোমার ডিরেক্টলি সেলসে গেল, সেলসে হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড নিয়ে আবার লাংসে গেল। কিন্তু আমাদের এইখানে দেখো কি হচ্ছে, আমাদের এইখানে সেলস থেকে ফার্স্ট অফ অল হার্টে আসলো, হার্ট থেকে আবার ব্লাডটা লাংসে আসলো, লাংস থেকে আবার ব্লাডটা হার্টে আসলো, হার্ট থেকে তারপরে হচ্ছে রেস্ট অফ দ্য বডিতে গেল, রাইট? ইয়াপ, রাইট। এই যে তোমার সার্কুলেশনটা কি দুইবার রান করলো না? দ্যাটস ওয়াই এটাকে আমরা হ্যাঁ, বলি হচ্ছে ডাবল সার্কুলেটরি সিস্টেম, আর এটাকে বলি হচ্ছে আমরা সিঙ্গেল সার্কুলেটরি সিস্টেম। কারণ এখানে ব্লাডটা একবারই কিন্তু পাম্প করতেছে, লাংস থেকে ডিরেক্টলি সে হার্টে, হার্ট থেকে সেলস, সেলস থেকে আবার লাংস। তাইলে আমাকে বলতে পারো যে আমাদের কেন সিঙ্গেল সার্কুলেশন না, আমাদের কেন ডাবল সার্কুলেশন, আমাদের কেন ডাবল সার্কুলেশন ম্যামলসের হার্টে? ইয়াপ, বুঝছি। আমাদের হার্টে তোমার ডাবল সার্কুলেশন কেন? সো আমাদের হার্টে আমাদের হার্ট থেকে তো লাইক ওই ডাবল সার্কুলেশনের ফাংশনটাই হয় না। দুইবার করতে হয়, দুইবার দুইবার হার্টে আসে ব্লাডটা, রাইট? সো দুইবার হ্যাঁ, হ্যাঁ। হার্টে আসার জন্য তোমার ব্লাডের প্রেশারটা অনেক বেশি মেনটেন করতে পারে। ব্লাডের প্রেশারটা যখন বেশি মেনটেন করে, প্রেশার মানে কি, কতটুকু তাড়াতাড়ি যাচ্ছে, রাইট? তোমার যখন প্রেশারটা বেশি হবে তার মানে কি, তোমার মনে করো এখানে একটা সেল আছে, এখানে সেলটাতে ব্লাডটা তাড়াতাড়ি যাবে না? এই যে তোমার ইয়াপ। ব্লাডটা একটা সেলে যে তাড়াতাড়ি যাচ্ছে, এই জন্য আমাদের প্রেশারটা সবসময় বেশি রাখা লাগে, সো দ্যাট সেলস গুলো তাড়াতাড়ি অক্সিজেন ইউজ করে অ্যারোবিক রেসপিরেশন করতে পারে, সো দ্যাট দে কুড ইউজ আপ দ্য এনার্জি টু রান দেয়ার অ্যাক্টিভিটিস ইনসাইড দ্য সেল। দ্যাটস ওয়াই আমাদের হার্টটা ডাবল সার্কুলেটরি সিস্টেম, দুইবার সার্কুলেশন করে। আর ফিশ যেগুলো ওইগুলো একবারই সার্কুলেশন করে, এরকম সিঙ্গেল সার্কুলেশন সিস্টেমে তোমার ইজ এ রিস্ক যে তোমার অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মিক্স হয়ে যাবে। কিন্তু আমাদের ডাবল সার্কুলেটরি সিস্টেম এই রিস্কটা কোনো রিস্ক বলতে নেই, কারণ আমাদের হার্টটা দুইবার পাম্প করতেছে। সো তোমার এটাই ছিল হচ্ছে হার্টের বেসিক। আর আরেকটা জিনিস যে তোমার তোমার যে হার্টটা আছে, একটা সেকেন্ড, এখানে লিখে দেখ সাইডে, কিরকম কঠিন লাগতেছে না একটু একটু, নাকি ঠিক আছে? একটু কনফিউজিং, বাট নোট করলে ঠিক হয়ে যায়। ইয়া, কনফিউজিং আছে কিন্তু চ্যাপ্টারটা আজকেই করে ফেলুন, কারণ এটা যত ডিলে করবো ততই। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের বইতে অনেক বেশি ছোট একটা চ্যাপ্টার, কিন্তু হাওয়েভার ওরা ভেবে নিছে, কারণ এগুলো হচ্ছে মানে সাধারণত এরা ও লেভেলসই করে আসে, ওরা ভেবে নিছে যে কি তোমার এগুলো সব ও লেভেলস থেকে সব কনসেপ্ট অন টাইপ, সো দ্যাটস ওয়াই এই জন্য চ্যাপ্টারটা একবার ছোট করছে। এখন সো তোমার হার্ট নিট একটা কথা বলি। সো হ্যাঁ, বলেন। হার্টটা ইজ মেড আপ অফ কার্ডিয়াক মাসেলস। হার্টের যে মাসেল গুলা বানাচ্ছে, ওই মাসেল গুলার নাম হচ্ছে কার্ডিয়াক মাসেলস, কার্ডিয়াক মাসেলস। কার্ডিয়াক মাসেলের একটা খুবই ভালো গুণ আছে, মানে কোয়ালিটি আছে, দ্যাট ইজ দে ক্যান কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স কন্টিনিউয়াসলি উইদাউট বিকাম ফ্যাটিগ। কন্ট্রাক্ট স্ল্যাশ রিল্যাক্স কন্টিনিউয়াসলি উইদাউট বিকামিং এক্সস্টেড, টায়ার্ড হয় না। তোমার যখন দেখবে যে ওয়েট লিফটিং, যে ডাম্বেল দিয়ে মানুষ ওয়েট লিফটিং করে না, দেখবে যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে তুমি আর করতে পারবে না, কারণ তোমার মাসেল গুলো খুব এক্সস্ট হয়ে যায়, আর পারে না, ফ্যাটিক হয় মাসেল গুলো, মানে ব্যথা করা চালু করে। কিন্তু দেখো একটা জিনিস, মজার ব্যাপার, তুমি যখন জন্মগ্রহণ করছিলা, ফার্স্ট অফ অল যখন তুমি বেবি ছিলা, তোমার হার্টটা ঠিক ওই সময় থেকে রান করা চালু করছে, এন্ড ইট ইজ কন্টিনিউয়াসলি রানিং, হার্ট কিন্তু থামতেছে না। হার্ট যে পয়েন্টে থেমে যাবে তুমি ওই পয়েন্টে মারা যাবে, তুমি কোনো বেঁচেই থাকবে না, কারণ তোমার
ব্লাড সার্কুলেশন হবে না, ব্লাড সার্কুলেশন না হলে তোমার অক্সিজেন সেলের মধ্যে ঢুকবে না আর কার্বন ডাই অক্সাইড বাইর হবে না, আর অক্সিজেন যদি না ঢোকে সেলের মধ্যে তাহলে তোমার সেল রেসপিরেশন করতে পারবে না। দেখো আমি কিন্তু তোমার ঘুরে ফিরে একটা কথাতেই আসতেছি বারবার, রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশন। তাহলে কি রেসপিরেশনটা হচ্ছে এমনই একটা জিনিস দ্যাট ইজ দ্য মোস্ট ইসেনশিয়াল এলিমেন্ট অফ লাইফ। রেসপিরেশন ছাড়া তুমি বাঁচতেই পারবে না, এমন অবস্থা। তোমার ঘুরে ফিরে বুঝছি। রেসপিরেশন করা লাগবে। এখন তোমার হার্টটা কন্টিনিউয়াসলি যে কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স করতে পারতেছে, দিস ইজ বিকজ দে আর মেড আপ অফ স্পেশাল টাইপ অফ মাসেল, অ্যান্ড ওই মাসেলটার নাম হচ্ছে তোমার কার্ডিয়াক মাসেলস। এখন আমরা কি জানি, তোমার এটা তো একটা সার্কুলেশন, রাইট? মানে এই যে হার্টটা যে পুরা যে বডিতে ব্লাড পাম্প করতেছে, এই পুরা জিনিসটা তো ইজ আ এক্সাম্পল অফ আ সার্কুলেশন, রাইট? তোমার হার্টের নিজস্ব একটা সার্কুলেশন আছে। হার্ট পুরো বডিতে ব্লাড সাপ্লাই করতেছে, কিন্তু তোমার হার্টের নিজস্ব একটা সার্কুলেটরি সিস্টেম আছে, যেটার নাম হচ্ছে করোনারি করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশনে কি হয়, তোমার যেসব করোনারি আর্টারিজ আছে, করোনারি আর্টারিজ গুলো তোমার কার্ডিয়াক মাসেলে অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে যায়। আর করোনারি ভেইনস যেগুলো আছে, করোনারি ভেইনস হচ্ছে তোমার হার্ট থেকে কার্বন ডাই অক্সাইড যেগুলো প্রডিউস করছে ওইগুলাকে নিয়ে যায় টু দ্য লাংস। তোমার হার্টের নিজস্ব একটা সার্কুলেশন আছে, যেটার নাম হচ্ছে আমরা করোনারি সার্কুলেশন বলি। করোনারি সার্কুলেশনে কি হয়, তোমার করোনারি যে আর্টারিজ গুলো আছে সেগুলো হচ্ছে তোমার এই হার্টের মাসেল, কার্ডিয়াক মাসেলের অক্সিজেন আর নিউট্রিয়েন্ট সাপ্লাই করে। আর করোনারি ভেন্স যেগুলো আছে, করোনারি ভেন্স গুলো তোমার কার্ডিয়াক মাসেল যে রেসপিরেশন করতেছে টু কন্টিনিউয়াসলি কন্ট্রাক্ট অর রিল্যাক্স, এই রেসপিরেশন করার সময় দে প্রডিউস দিস কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডকে তোমার লাংসে নিয়ে যায়। ক্লিয়ার? ইয়াপ, ক্লিয়ার। এখন আরেকটা ক্যাচ, তোমার যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট করতেছে, রোলস অফ ব্লাড আমরা কি শিখছি, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড কিসের মাধ্যমে ট্রান্সপোর্ট করে? মানে অক্সিজেনের ব্লাড একটু ভেন্স দিয়ে আর্টারি দিয়ে না ট্রান্সফার না, করে। ভেন্স আর্টারি না, আমি ব্লাড সেলস এর কথা আর্টারি। বলছি। না না, ওইটা না, হ্যাঁ। ব্লাড সেলস, কোন ব্লাড সেল দিয়ে এই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ক্যারি করে আমাদের বডিতে? কোন ব্লাড সেল? রেড ব্লাড সেলের হিমোগ্লোবিন না, রেড ব্লাড সেল, হ্যাঁ। রেড ব্লাড সেলের হিমোগ্লোবিন দিয়ে ক্যারি করতেছে। কিন্তু তোমার হার্টের মধ্যে হিমোগ্লোবিন না, হার্টের মধ্যে আরেকটা পিগমেন্ট আছে যেটার নাম হচ্ছে মায়োগ্লোবিন। মায়োগ্লোবিনের একটা ক্যারেক্টারিস্টিক অথবা একটা প্রপার্টি আছে। আমরা কি জানি, হিমোগ্লোবিনের অক্সিজেনের জন্য একটা অ্যাট্রাকশন আছে, রাইট? ইয়াপ। অক্সিজেনের জন্য অ্যাট্রাকশন। তোমার মায়োগ্লোবিনের অক্সিজেনের জন্য অ্যাট্রাকশন আরো ইভেন গ্রেটার, আরো বেশি অক্সিজেনের জন্য অ্যাট্রাকশন। হিমোগ্লোবিনের অ্যাট্রাকশন আছে মানলাম অক্সিজেনের জন্য, কিন্তু মায়োগ্লোবিনের অ্যাট্রাকশন অক্সিজেনের জন্য আরো বেশি। তোমার যদি এখানে একটা হিমোগ্লোবিন আর এখানে একটা মায়োগ্লোবিন রাখি, আর এখানে যদি একটা অক্সিজেন মলিকিউল রাখি, তোমার এই অক্সিজেন মলিকিউলটা সবসময় মায়োগ্লোবিনের কাছেই যাবে, কারণ মায়োগ্লোবিনের এই অক্সিজেনের জন্য অ্যাট্রাকশনটা অনেক বেশি ওয়েন কম্পেয়ার্ড উইথ হিমোগ্লোবিন। বুঝছো? ইয়াপ। Yep, হ্যাঁ, so বুঝছি। তারপরে হচ্ছে আমরা তোমার নামাজ ব্রেকের পরে এসে উইল বি স্টার্টিং ওই বইয়ের হার্টের স্ট্রাকচারটা দিয়ে। ওকে আলভি, তোর নামাজটা পড়ে এসে দেখতেছি 7:10-এ। ওকে, ঠিক আছে।